I'll make you understand all the process and regulations of our international, especially online English course. And I think this course will be really so helpful for you to learn smart English, and by learning this English, you will be able to change your personality, to develop your personality, and also it will be helpful for you to a great extent to develop your career. So, career ke unnoto korun. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good morning everybody. এখন সকাল, আমি যখন ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি এখন সকাল, তো এই কারণে আফটার ফজর মানে ফজর বাদ অর্থাৎ ফজরের নামাজ পড়ার পর ভাবলাম যে আপনার জন্য একটা টিউটোরিয়াল তৈরি করি। তো আজকে আমি আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আসাদুজ্জামান আপনাদের সাথে আছি, আশা করছি আপনারাও আমার সাথেই থাকবেন পুরো ক্লাস জুড়ে। আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে ক্লাস থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন। সো ডোন্ট স্কিপ দ্য টিউটোরিয়াল অ্যান্ড ট্রাই টু ওয়াচ ফ্রম দ্য স্টার্টিং টু ফিনিশিং। সো নো মোর টকিং অ্যান্ড লেটস স্টার্ট। এবং আজকে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়ার আরও বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করলে দাঁড়ায় কাজ করা। কিন্তু আমি বলবো যে ভার্ব বলতে যে সবসময় কাজ করাই বোঝায় এমনটি নয়, কখনো কখনো হওয়াও বোঝায়। অর্থাৎ তাহলে আপনাকে মাথায় রাখতে হবে দুটি শব্দ, বাংলা দুটি শব্দ, সেটি হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বাংলায় খেয়াল রাখতে হবে যে ওয়ার্ড দ্বারা হওয়া অথবা কোনো কিছু করা বোঝায়। তাহলে হওয়া ভার্ব এবং করা ভার্ব, অর্থাৎ আমরা বলবো ডুইং ভার্ব মানে করা ভার্ব, আর একটা হচ্ছে বি ভার্ব। আপনি কি করেন? আচ্ছা, আপনি কি করেন? আপনাকে সাধারণত লোকে কি জিজ্ঞেস করবে যে আপনি কি করেন বা আপনার পেশা কি, এইরকম কথা জিজ্ঞেস করে কিন্তু, অথবা জিজ্ঞেস করে যে আপনি কিসে আছেন। কিসে আছেন তার মানে কি আপনি কি করেন, কি কাজ করেন, এইরকম প্রশ্ন করে, তাই না? তো ইংরেজিতে আসলে এই প্রশ্নের ধরনগুলো কেমন হয় আমরা একটু দেখে নিই। যে আপনি যদি কারো পেশাকে জিজ্ঞেস করতে চান যে আপনি কি করেন, তাহলে বলবেন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। ওকে, তো এভাবে না বলে যদি আপনি বলতে চান যে আপনার পেশা কি, তাহলে আপনি বলতে পারেন হোয়াটস ইউর প্রফেশন, হোয়াটস ইউর প্রফেশন। ওকে, আচ্ছা, এছাড়াও আপনি বলতে পারেন হোয়াটস ইউর অকুপেশন, হোয়াটস ইউর অকুপেশন মানে কি আপনার পেশা কি। তাহলে আপনি ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করতে পারছেন হোয়াটস ইউর অকুপেশন, হোয়াটস ইউর প্রফেশন, অথবা বলতে পারছেন হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। ওকে, এখন উত্তরে হয়তো আপনি বি দিয়ে বলবেন, মানে হওয়া বিষয়টিকে উপস্থাপন করবেন এইভাবে যে আমি হই একজন কৃষক, আমি হই একজন ডাক্তার, আমি হই একজন উকিল, আমি হই একজন গাড়ি চালক, আমি হই একজন ব্যবসায়ী, এরকম বিভিন্ন কথা বলবেন। তো চলুন এইগুলো আমরা কীভাবে বলবো একটু দেখে নিই সংক্ষেপে। ওকে ভিউয়ার্স, তো প্রথমে আপনি বলতে চাচ্ছেন যে আমি একজন কৃষক, আমি একজন কৃষক, এটাকে আপনি বলবেন আ ফার্মার। ওকে, তাহলে আপনি বলবেন আই এম এ ফার্মার। তবে আমি যেভাবে বললাম উচ্চারণটা খেয়াল করবেন। যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চান বা স্মার্ট প্রনাউন্সিয়েশনের সাথে ইংরেজি বলতে চান, যারা ইতিমধ্যে ইংরেজি বলা শিখে গেছেন, তারা তাদের উচ্চারণগুলোকে সুন্দর করার চেষ্টা করবেন, তারা আমার উচ্চারণগুলো ফলো করবেন। ওকে, যদি ভালো লাগে। ওকে, তাহলে বলবেন আমা ফার্মা, আমা ফার্মা। ওকে, আই এম কে আম, আর এ কে আম আ, ফার্মারকে ফা মা, এইটুকু বললে হবে। কেন হবে বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, অ্যাকসেন্টের ভিডিওতে, উচ্চারণের ভিডিওতে, আবারও প্রয়োজনে ভবিষ্যতে করবো। ওকে, আচ্ছা, তো দেখতে থাকুন, শিখতে থাকুন। আমা ফার্মা, অথবা বলবেন আই এম এ ফার্মার, আই এম এ ফার্মার। ওকে, সহজ কথা। ওকে, এছাড়া হয়তো দেখা যাচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন আমি একজন শিক্ষক, তাহলে বলবেন আমার টিচার, আমার টিচার, অথবা বলবেন আই এম এ টিচার, আই এম এ টিচার। হ্যাঁ, যদি আপনি বলতে চান আমি একজন উকিল, উকিল ওকালতি করেন, তাহলে বলবেন I'm an advocate, I'm an advocate. ওকে, অথবা I am an advocate, অথবা আপনি লয়ার বলতে পারেন I'm a lawyer, I'm a lawyer, I am a lawyer. ওকে, এভাবে বলতে পারবেন। আচ্ছা, আপনি একজন ডক্টর মনে করেন, তো আপনি বলতে চাচ্ছেন যে আমি একজন ডাক্তার, তো বলবেন I'm a doctor, I'm a doctor, I'm a doctor, I'm a doctor, অথবা বলবেন I am a doctor. এবার মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আমি একজন প্রকৌশলী, তো প্রকৌশলী তো আসলে খুব কমই বলি আমরা বাংলাতে, ইংরেজিতেই বলে ফেলি, মানে কি আমি একজন ইঞ্জিনিয়ার, বলে আমি ইঞ্জিনিয়ার। ওকে, তো আমি একজন প্রকৌশলী, তাহলে আপনি বলবেন আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আম অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে বলবেন আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, এভাবে বললেও হবে। আমি একজন দোকানদার, আচ্ছা দোকানদার কি আলাদাভাবে বলে না, দোকানদার কি করে, দোকানদারি করে, অর্থাৎ ব্যবসা করে, তো আপনি তো ব্যবসায়ী। তো আলাদাভাবে যদি দোকানদার বলতে চান তাহলে বলবেন যে আমার শপকিপার, আমার শপকিপার, অথবা বলবেন আই এম এ শপকিপার, এভাবে বলতে পারেন। আর যদি ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে চান বা পরিচয় দিতে চান তাহলে বলবেন আমার ট্রেডার,
আম আ ট্রেডার, আই অ্যাম আ ট্রেডার, অর্থাৎ আই অ্যাম এ ট্রেডার। অথবা বলবেন আম আ বিজনেসম্যান, আই অ্যাম এ বিজনেসম্যান। এটা সহজ, এটা সবাই বেশি ব্যবহার করে ব্যবসায়ী যারা। আই অ্যাম এ বিজনেসম্যান। আপনি জেলে, মাছ ধরা আপনার পেশা, মাছ ধরে আপনি জীবিকা নির্বাহ করেন, তাহলে বলবেন আম আ ফিশারম্যান, আম আ ফিশারম্যান, আই অ্যাম এ ফিশারম্যান। আমি কিন্তু ইজি ওয়েতেও বলছি, অর্থাৎ সাধারণভাবে অধিকাংশ ব্যক্তি আমরা যারা ইংরেজি বলি সেভাবে বলছি, আর কিভাবে স্মার্ট অ্যাকসেন্টে কথা বলতে হবে, আকর্ষণীয় উচ্চারণে, সেই বাক্যটার উচ্চারণও কিন্তু বলে দিচ্ছি, খেয়াল করবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আমি একজন তাঁতি। তাঁতি মানে কি? কাপড় বুনি, কাপড় বুনে কাপড় তৈরি করে বিক্রি করি। তাঁতি আছে না, অনেকে আছে, তাদের পেশা, তাই না এটা? ওকে, তো আমি একজন তাঁতি। আমা ওয়েভা, আমা ওয়েভা, আম আ ওয়েভা, অর্থাৎ আই এম এ ওয়েভার, আই এম এ ওয়েভার, এভাবে বলতে পারবেন। ওকে, আমি একজন দর্জি। দর্জি মানে কি? আপনি কাপড় তৈরি করেন, ঠিক আছে, আপনার একটা দোকান আছে, সেখানে আপনি অনেক কাপড়ের অর্ডার নেন, বিভিন্ন জামা, শার্ট বা ছেলেদের মেয়েদের পোশাক তৈরি করেন, তাহলে আমি একজন দর্জি বলবেন আমার টেইলর, আমার টেইলর, আমার টেইলর। ওকে, অথবা বলবেন আই এম এ টেইলর, আই এম এ টেইলর, কথাটা টেইলর। ওকে, টেইলর। আমি একজন কামার, মানে লোহার যন্ত্রপাতি তৈরি করি। কামার বোঝেন তো? শহর অঞ্চলে খুব কম পাওয়া যায়, তবে গ্রামাঞ্চলে বিভিন্ন হাটে ঘাটে দেখা যায়, তারা দোকান দিয়ে ওই ছোটো ছোটো করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, এগুলো তারা তৈরি করে থাকে। তো কামার, আমি একজন কামার, তাহলে বলবেন যে কি কামার ইংরেজি? ব্ল্যাক স্মিথ। আম আ ব্ল্যাক স্মিথ, আম আ ব্ল্যাক স্মিথ, অর্থাৎ আই অ্যাম এ ব্ল্যাক স্মিথ, আই অ্যাম এ, তবে উচ্চারণটা ওইভাবে না বলে আমি যেভাবে প্রথম বলছি আম আ ব্ল্যাক স্মিথ, এভাবে বলার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, হয়ে যাবে। না পারলে বলেন আই অ্যাম এ ব্ল্যাক স্মিথ। আমি একজন কুমোর। কুমোর মানে কি? কুমির টুমির মনে করেন না আবার, না আপনারা তো বোঝেন, এটা আমি একটু মজা করলাম। ওকে, তো কুমোর মানে ওই যে মাটির জিনিসপত্র তৈরি করে, বিভিন্ন তৈজসপত্র, মাটির জিনিসপত্র তৈরি করে। তো আপনি বলেন যে আমি একজন কুমোর, তাহলে কুমোর ইংরেজি কি? আম আ পটার, আম আ পটার, আই অ্যাম এ পটার, আই অ্যাম এ পটার। ওকে, আমি একজন রিক্সাওয়ালা, মানে আমি রিক্সা চালক, রিক্সা, অর্থাৎ আমি রিক্সা চালক, আমি রিক্সা চালাই, তাহলে আমার রিক্সা পুলার, আমার রিক্সা পুলা, আই অ্যাম এ রিক্সা পুলার। আমি একজন গাড়ি চালক। তা গাড়ি, যে গাড়ি চালান না কেন, আপনি ভ্যান চালাতে পারেন, তারপর রিক্সা চালাতে পারেন, বা কার চালাতে পারেন, ট্রাক, বাস, যাই চালান না কেন, বলবেন আমি একজন চালক। এক কথায় আমি একজন চালক, গাড়ি চালক। তাহলে আমার ড্রাইভার, আমার ড্রাইভার, আই অ্যাম এ ড্রাইভার, আই অ্যাম এ ড্রাইভার। আর যারা হেল্পারই করেন তারা বলবেন হেল্পার, আই এম আ হেল্পার, আই এম আ হেল্পার। বলে আমি একটা গাড়িতেই আসি, আমি ট্রাকে আসি, আমি অমুক পরিবহনে আসি। মানে পরিবহনে কোন পোস্ট সেটা স্পেসিফিকলি বলতে চাইলে বলবেন যে আপনি কি কন্ট্রাক্টর, নাকি আপনি কি ড্রাইভার না হেল্পার, স্পেসিফিকলি বলতে পারবেন। ওকে, আমি একজন বিমান চালক, মানে আপনি বিমান চালান, বিমানের ড্রাইভার আপনি, তার মানে কি? পাইলট। ওকে, তাহলে আমি একজন বিমান চালক, আই এম আ পাইলট, আই এম এ পাইলট। আমি একজন সৈনিক। এখন সৈনিক কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে। পুলিশ বাহিনীতে যারা, তারাও সৈনিক, আর্মি বাহিনীতে যারা সৈনিক, নৌবাহিনীতে যারা সৈনিক, বিমান বাহিনীতে তারাও সৈনিক। তো সৈনিকটা বেশিরভাগ ব্যবহার করে আমি দেখি যে আর্মিতে যারা চাকরি করে, তার মানে সেনাবাহিনীতে। তো যাই হোক, আপনি বলেন যে আমি একজন সৈনিক, তো বলবেন কি? আমার সোলজার, আমার সোলজার। কিন্তু এরকমভাবে বলে না, বলে যে আমি আর্মিতে আছি। হ্যাঁ, আমি আর্মিতে। তারপর কেউ যদি ঘাটাঘাটি করে জিজ্ঞেস করে, যারা বোঝে যে আপনি কোন পোস্টে আছেন, আপনি কি পদাতিক সৈন্য নাকি আপনি অন্য কোনো সেক্টরে আছেন, তখন তারা বলে যে আমি ট্রুপসে আছি, কি হ্যান ত্যান ইত্যাদি, এরকম বিভিন্ন কথা বলে। তো বলবেন যে আমা সোলজার, আমি একজন সৈনিক, আই এম এ সোলজার। আমি একজন রং মিস্ত্রি, আপনি রং মিস্ত্রির কাজ করেন। রং মিস্ত্রিকে ইংরেজি শেখার দরকার নাই, সবারই দরকার আছে। নিজের স্মার্টনেস প্রকাশ করার জন্য, ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য শিখতেই পারেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাচ্চা কাচ্চা কীভাবে কী করবে তাদের দেখভাল করার জন্য নিজে ইংলিশ শিখে রাখলেও কাজে লাগবে। তো আমি একজন রং মিস্ত্রি। আম আ পেইন্টার, আম আ পেইন্টার, আই এম এ পেইন্টার। আমি একজন কাঠ মিস্ত্রি। এখন কাঠ মিস্ত্রি বিশেষ করে উড কাটার ইউজ করা যায়, তবে উড কাটার ইউজ করলে যারা কাঠ কাটে, তা যখন কাজ করে তখন তো কাঠ কাটে, তো উড কাটার ইউজ করতে হবে যে আমা উড খ্যাটার, আমা উড খ্যাটার। অথবা আপনি এমনি বললেন যে আমি মিস্ত্রি, আম এ ম্যাশন, আম এ ম্যাশন, এরকম ইউজ করতে পারেন আপনি। পাইপ মিস্ত্রি, পাইপের কাজ করে যারা, বিশেষ করে এদের ছোটো ছোটো পাইপ বা বিভিন্ন ধরনের ওই যে সিসার তৈরি যে ছোটো নল বা পাইপের বিভিন্ন কাজ করে, বা বড় বড় পাইপের কাজও করতে পারে। তো ক্ষেত্রে আপনি প্লাম্বার শব্দটা ইউজ করতে পারেন যে আমি একজন পাইপ মিস্ত্রি, আম আ প্লাম্বার, আম আ প্লাম্বার, এরকম ব্যবহার করা যায়। আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি। বিদ্যুৎ মিস্ত্রি বলে না, সুন্দর করে বলে আমি ইলেকট্রিশিয়ান, মানে বাংলার মধ্যে ইংলিশ চলে আসে, তাই না? তা আপনি বৈদ্যুতিক মিস্ত্রি। হ্যাঁ, আচ্ছা, তা বলবেন আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, I am an electrician.
আমি একজন ডুবুরি। ডুবুরিতে বোঝেন যারা পানির তলে ওই যে ডুব দিয়ে পানির নিচে যে বিভিন্ন জিনিস খোঁজাখুঁজি করে বা যারা কোনো বিপদ আপদে পড়লে তাদেরকে উদ্ধার করে, হ্যাঁ, অনেকে খুঁজে না পাওয়া গেলে তাদেরকে উদ্ধার করে। এই যে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা ঘটলো, ওখানে অনেক ডুবুরিরা এসেছিলেন যারা পানির নিচে যে ওই যে একজন ব্যক্তিকে লাস্টে উদ্ধার করলো যিনি বেঁচে ছিলেন, আমরা শুনেছি বাই দা বাই, আমরা জানি না যে কতটুকু কি বিষয়টা, তারপরেও যাই হোক সত্যি হয়ে থাকলেও সেটাকে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত সেটা। তো যাই হোক, একটা কি বললাম যেন, আমি একজন ডুবুরি, তাহলে বলবো আমার ড্রাইভার না কিন্তু ডাইভা, আমার ড্রাইভার, আই অ্যাম এ ড্রাইভার, বানানটা দেখবেন তাহলে হয়ে যাবে। ওকে, আমি একজন বিচারক, মানে কি আপনি বিচারকের আসনে থাকেন। ওকে, তাহলে বলবেন আমার জজ, এই জজ শব্দটার উচ্চারণ করবেন আমার জাজ। আর বিচার হচ্ছে জাজমেন্ট, তাহলে আমি একজন জজ, আমি একজন বিচারক, আমার জাজ। ওকে, আমি একজন স্বাস্থ্যকর্মী, মানে স্বাস্থ্য বিষয়ে কোনো প্রজেক্টে কাজ করে বা কোনো কোম্পানিতে হতে পারে, সরকারি বেসরকারি যে কোনো বিষয়। ওকে, আমি একজন স্বাস্থ্যকর্মী, তাহলে আম আ হেলথ ওয়ার্কার, আই অ্যাম এ হেলথ ওয়ার্কার। আমি একজন কৃষিবিদ, আই এম অ্যান এগ্রিকালচারিস্ট, অথবা বলবেন আই এম অ্যান এগ্রিকালচার অফিসার, আই এম অ্যান এগ্রিকালচার অফিসার। এগ্রিকালচারিস্টটা কম ইউজ করে, এগ্রিকালচার অফিসার এরকম কিছু বলে, বা পোস্ট যা তাই বলে ফেলে। আচ্ছা, বলবেন আই এম অ্যান এগ্রিকালচার অফিসার অথবা আই এম অ্যান এগ্রিকালচারিস্ট। আমি একজন বৈজ্ঞানিক, আপনি বলবেন আম আ সায়েন্টিস্ট, আই এম এ সায়েন্টিস্ট। আপনি নার্সের জব করেন, অর্থাৎ বিভিন্ন হসপিটাল বা ক্লিনিকে নার্সের জব করেন, আপনি সেবা দেন, তো আপনি বললেন যে আমি একজন সেবিকা, হ্যাঁ, তো আপনি বলবেন আমার নার্স, আই অ্যাম এ নার্স। আপনি মাঝি, নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, নৌকায় লোক পারাপার করে বিভিন্ন মালপত্র পারাপার এপার ওপার করে, এভাবে হয়তো আপনি জীবিকা নির্বাহ করতে হয়, তো আমি একজন মাঝি। তো বলবেন যে আমার বোটম্যান, আই অ্যাম এ বোটম্যান। কন্ট্রাক্টারি করেন, বিভিন্ন প্রজেক্টের কন্ট্রাক্ট নেন, রাস্তাঘাট বিল্ডিংয়ের বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে হয়তো আপনি কন্ট্রাক্টারি বলে এটাকে, তাই না? তো বলবেন আম কন্ট্রাক্টর, আই অ্যাম এ কন্ট্রাক্টর। ব্যাংকে চাকরি করেন, তাহলে বাংলায় কি বলবেন? ব্যাংক কর্মকর্তা। তো ব্যাংক কর্মকর্তা না বলে আমি ব্যাংকার, ইংরেজিতেই বলে ফেলে বাংলার মধ্যে, হ্যাঁ বলতেই পারেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমি একজন ব্যাংক কর্মকর্তা, আম ব্যাংকার, আই অ্যাম এ ব্যাংকার। আপনি পোস্ট অফিসে জব করেন, ডাক পিয়ন, তাহলে ডাক পিয়নের ইংরেজি কি বলবেন? হ্যাঁ, পোস্টম্যান, আম পোস্টম্যান, আই অ্যাম এ পোস্টম্যান। ও আচ্ছা, আপনি বিদেশে থাকেন। এখন বিদেশে তো বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। এখন এক কথায় আপনি যদি বলেন যে আমি বিদেশ থাকি, তাতে লোকে বোঝে যে বিদেশে থাকে, কিছু একটা করে, হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করে ইত্যাদি ইত্যাদি। তারপরে প্রবাসীদের কিন্তু অনেক কষ্ট, তারা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে তাদের দেশের সংসারকে চালায়। আমরা হয়তো এই কষ্টগুলো উপলব্ধি করি না, শুধু অপেক্ষায় থাকি কবে টাকা পাঠাবে, কিন্তু ওই ব্যক্তিটা কিভাবে আছে, কি অবস্থায় আছে, সেটা আসলে একটু উপলব্ধির বিষয়। যাই কথা বলতে বলতে অন্যদিকে চলে আসে, সরি, কাম টু দ্য পয়েন্ট। তো আমি একজন প্রবাসী, আপনি বলতে চাচ্ছেন আমি একজন প্রবাসী, আমি এক্সপ্যাট্রিয়েট, এই যে এক্সপ্যাট্রিয়েট শব্দটা, এই শব্দটা কিন্তু প্রবাসী, তারপরে যারা দেশ ত্যাগী বা দেশ ত্যাগ করে আরেক দেশে চলে যায়, সেটা কর্মের উদ্দেশ্য হতে পারে, বা এমনিতেই ওই দেশে সেটেল হবে সেটা উদ্দেশ্য হতে পারে, নির্বাসিত হওয়া, যেটা এরকম অর্থে ব্যবহার করা যায়। তো আপনি বলতে পারেন আই অ্যাম অ্যান এক্সপ্যাট্রিয়েট, এটা বলতে পারেন। অথবা আলাদাভাবে যদি বলেন যে আমি বিদেশে কোনো একটা কোম্পানিতে চাকরি করি, কাজ করি, এরকম বলতে পারেন যে আই ওয়ার্ক ইন ফরেন কান্ট্রি। অথবা আপনি বিদেশি কোম্পানিতে চাকরি, আই ওয়ার্ক ইন এ ফরেন কোম্পানি, আই ওয়ার্ক ইন এ ফরেন কোম্পানি। ওয়ার্কের জায়গায় সার্ভ বলা যায়, আই সার্ভ ইন এ ফরেন কোম্পানি। ওই যে সার্ভ মানে সেবা দেওয়া, সার্ভ মানে চাকরি করা, সার্ভ মানে কাজ করা, এরকম হয়। তো সহজে বলবেন আই ওয়ার্ক ইন এ ফরেন কোম্পানি। অথবা বলবেন আই স্টে ইন ফরেন ল্যান্ড। অথবা ডাইরেক্ট দেশের নাম, আই স্টে ইন ওমান, আই স্টে ইন সৌদি আরবিয়া, আই স্টে ইন কুয়েত, আই স্টে ইন সাউথ কোরিয়া। এইভাবে আপনি বলতে পারেন, হ্যাঁ। ওকে, তাহলে এইভাবে তো পেশা বলা যায় যে আমি একজন কৃষক, আই এম এ ফার্মার। এবার আপনি বললেন যে আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আচ্ছা, যারা শিক্ষক মহোদয়, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, আচ্ছা, শিক্ষক হিসেবে আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি কি করেন, তা আপনি হয়তো কি বলবেন? যে আমি শিক্ষক। ওকে, ভালো কথা, তাহলে বলবেন আই এম এ টিচার। এবার যদি আমি জিজ্ঞেস করি আপনার পেশা কি, ভালো করে বুঝবেন, আপনার পেশা কি, আপনি কি বলবেন আমার পেশা শিক্ষক? বলবেন যে না, এটা তো কেমন হয়, বলা যায় না। তাহলে কি বলবেন? আমার পেশা শিক্ষকতা। এই যে শিক্ষকতা, এই শব্দটি কি বলবেন? মাই প্রফেশন ইজ টিচিং, মাই অকুপেশন ইজ টিচিং, মাই জব ইজ টিচিং, এরকম কিছু বলবেন, তাই না? টিচিং শব্দটি ইউজ করবেন, ইয়েস, এটা ইউজ করতে পারেন। তাহলে আমার পেশা শিক্ষকতা, মাই প্রফেশন ইজ টিচিং।
তবে এই টিচিং না দিয়ে আরও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি দিতে পারেন। শিক্ষকতা, এই শব্দগুলোর ইংরেজি যেরকম ডাক্তারি, শিক্ষকতা, এরকম ব্যাপার বলতে গেলে এই শব্দগুলোর সাথে শিপ যোগ করবেন, মানে ইংরেজি ওয়ার্ডের সাথে। মাই প্রফেশন ইজ টিচারশিপ, যেটা আমরা একেবারে ব্যবহার করি না বললেই চলে। মাই জব ইজ টিচারশিপ, মাই অকুপেশন ইজ টিচারশিপ। আমি ডাক্তারি করি, আচ্ছা আমি একজন ডাক্তার, এটা হচ্ছে কি আমার ডক্টর, তাই না? কিন্তু আমি ডাক্তারি করি, এইবার বলেন দিন কি করবেন? তাহলে আপনি কি বলবেন যে আমি ডাক্তারি করি, আই ডু ডক্টর, আই ডু ডক্টরি, হচ্ছে না, কেমন লাগছে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি ডাক্তারি করি, তাহলে আপনি বলবেন যে অর্থাৎ আই ট্রিট দ্য প্যাশেন্ট, মানে ডাক্তারি করার ভাবে ধরবেন যে কি করেন, রোগীদের সেবা করেন, আই ট্রিট দ্য পেশেন্ট। ওকে, অথবা এইভাবে বলবেন যে আমার পেশা ডাক্তারি, তাহলে বলবেন মাই প্রফেশন ইজ ডক্টরশিপ, মাই প্রফেশন ইজ ডক্টরশিপ, এই শিপটা যোগ করবেন। এই ডাক্তারি, শিক্ষকতা, এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার, তাই না? এই জন্য বুঝে শুনে বলতে হবে। তো যাই হোক, আর ডিরেক্ট যদি আপনি বলেন যে আমি শিক্ষকতা করি, এই যে করি বলেছেন, তাহলে আই ডু টিচারশিপ এবার বললে হবে না। আপনি বলবেন যে কি বলবেন, আপনি যেটা করেন, আই টিচ স্টুডেন্টস, আই টিচ দ্য লার্নার্স, এর মানে হচ্ছে আমি শিক্ষকতা করি। এটা শুনলে লোকে বুঝবে। হ্যাঁ, তাহলে আপনি ডিরেক্ট বলতে পারেন যে আপনি কি, আপনি শিক্ষক, আই এম এ টিচার, আর আমি শিক্ষকতা করি, আই টিচ, ব্যাস এইটুকু হলো। আচ্ছা, আপনি বললেন যে আমি ডাক্তার, আই এম এ ডক্টর, আমি ডাক্তারি করি, এই করি কথাটা নিয়ে আসলে মনে করবেন ওই যে করা ভার্ব, ডুইং ভার্ব নিয়ে আসতে হবে, তখন বলবেন আই ট্রিট মাই প্যাশেন্ট, এরকম বললে লোকে বুঝবে। তাহলে আমরা ভিন্ন ভিন্নভাবে কিন্তু পেশার কথাগুলো বলতে পারি। তো অনেকগুলো পেশা আজকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি এই জিনিসগুলো শেখার পরে আপনাদের কিছুটা হলো জ্ঞানের পরিধি বেড়েছে, আবার অনেকের অনেক কিছু জানা ছিল অথবা নতুন কিছু জানলেন। সো ডিয়ার লার্নার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল টুডে, আজকের টিউটোরিয়ালটি দীর্ঘায়িত করবো না। তো আপনারা এইভাবে এই জিনিসগুলো শেয়ার করুন, আর যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব ব্যস্ততার মাঝেও আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। সো আমাদের সঙ্গেই থাকুন, মেন্টাস টিউটোরিয়ালের ভিডিওটা নিয়মিত দেখতে থাকুন, নতুন কিছু শিখতে থাকুন, আর পাশাপাশি অবশ্যই শেখার পাশাপাশি অর্থাৎ ভিডিও দেখার পাশাপাশি নিয়মিত চর্চা করবেন যদি আপনি প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে চান। আর যারা অনলাইন কোর্স করতে চান ডিরেক্টলি, তারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্কে ফোন দিয়ে ডিরেক্টলি কথা বলবেন। নো টেনশন, নো কনফিউশন, ফিল ফ্রি টু টক টু মি। আমার সাথে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমি আশা করি। ওকে, সো without any confusion, you can call me and you can talk to me directly and freely. I'll make you understand all the process and regulations of our international, especially online English course. And I think this course will be really so helpful for you to learn smart English, and by learning this English, you will be able to change your personality, to develop your personality, and also it will be helpful for you to a great extent to develop your career. So, ক্যারিয়ারকে উন্নত করুন। যেভাবে দিন কাটছে সেভাবে দিন কাটাবেন না। হয়তো আজকের দিনটি চলে যাচ্ছে, সামনের দিনটি আরও কঠিন মনে হবে, সামনের দিনটি আরও কিভাবে সহজ করা যায় আজকের দিনটি চেয়েও, সেরকম একটা চিন্তা আপনাকে করতে হবে। আপনি যে জবে আছেন চিন্তা করুন ওই জায়গা থেকেই চেষ্টা করে আরেকটু কীভাবে ভালো জায়গায় পৌঁছানো যায়। আপনি যদি কোনো জবে না থাকেন, আপনি যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন, তারপরেও আপনি ইংলিশ শিখতে পারেন নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য, ফিউচার জেনারেশনকে যথাযথভাবে লিড করার জন্য, পরিচালনা করার জন্য। সবার জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সবাই সর্ব অবস্থায় সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সো আমি আজকের ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট, টেক কেয়ার।